হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ওল চিংড়ির রেসিপি নিয়ে। এইটা একদম উপযুক্ত রুটির এবং ভাতের তরকারি। এইটা খুব সহজভাবে আমি বানিয়েছি। কি করে বানিয়েছি তো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ওলটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওলটাকে আমি দিয়ে দেব। ওলটাকে আমি ভেজে নিচ্ছি। ওল ভাজা হয়ে গেছে, একদম হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে এটাকে তুলে নেব। এবার ওই ওল ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার এর সাথেই আমি অ্যাড করে দেব আলু, ডুমো করে কেটে রাখা আলু। এবারে এই দুটোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটা কথা বলে রাখি, আমি ওখানে ওলটা হাফ বয়েল করেছি, আবার বাকি সেদ্ধ করব আমি যখন আলুটাকে সেদ্ধ করব। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়েও ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট। যখন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওল দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে জলটা একটু আমি বেশি অ্যাড করেছি, কারণ ওলেতে আর আলুতে একটু জলটা বেশি টানে। তো সেদ্ধ করা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল। আর সবশেষে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। তারপরে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ওল চিংড়ি। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।